প্রতীক্ষার পর আমাদের প্রতিনিধিবৃন্দ আমাদের জন্য অবশ্যই একটি সুখবর বয়ে নিয়ে আসছেন। সেটা শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। এ পর্যায়ে কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির সম্মানিত মহাসচিব জনাব ফিরোজউদ্দিন স্যারকে কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় সহযোদ্ধা শিক্ষক শিক্ষিকাবৃন্দ, প্রথমে মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমরা যে উদ্দেশ্য নিয়ে আপনাদেরকে এখানে নিয়ে এসেছিলাম সেই উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে আমরা যে কষ্টটা করেছি সেই কষ্টটা সফল হয়েছে ইনশাল্লাহ। এবং পাশাপাশি আমি আপনাদের যে মেসেজটা দিচ্ছি একটু ভালো করে শুনবেন। শিক্ষক হিসেবে মেসেজগুলো না শুনে কখনো কোনো মন্তব্য করবেন না। আমাদের বিরোধী পক্ষ যারা আছে তাদের বলবো দয়া করে না জেনে না বুঝে কোনো মিথ্যা প্রোপাগান্ডা ছড়াবেন না। আমি আপনাদেরকে অনুরোধ করে বলি সেই বিষয়টা হচ্ছে আমরা আগেও বলেছি, বক্তব্যের সময় বিভিন্ন সময় বলেছি যে আমাদের জাতীয়করণের বিষয়টা নিয়ে সরকার সিদ্ধান্ত নেবে না। সুতরাং এমপিওর বিষয়টা নিয়ে যে দীর্ঘ সময় আমরা আলোচনা করেছি এবং আমাদের আলোচনার পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় একটু ভালো করে শোনেন। আগামীকাল অর্থ মন্ত্রণালয়ের পে কমিশনে আমাদের সচিব মহোদয় স্যার উপস্থিত থেকে অর্থ মন্ত্রণালয়ের পে কমিশনের যে মিটিং উপস্থিত হবে ওই মিটিং এর সময় আমাদের সচিব স্যার নিজে উপস্থিত থেকে আমাদের আবেদনের দাবি সমূহ নিয়ে আলোচনা করবেন এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় থেকে যে মতামত প্রেরণ করা হবে এই অর্থ মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করে বলি যে বিষয়টা ক্লিয়ার হতে পারেননি আমি আবারও বলি, সেটা হচ্ছে আগামীকাল বিকাল 4টার মধ্যেই অর্থ মন্ত্রণালয় শুধুমাত্র আমাদের এই দাবিটা নিয়ে অর্থ মন্ত্রণালয়ে একটা মিটিং কল করেছে। সেখানে আমাদের সচিব মহোদয়কে দেখেছে, আমাদের সচিব মহোদয় সেখানে যাবেন এবং আমাদের দাবিটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন আমাদের পক্ষ নিয়ে। এবং সেখান থেকে আপনারা জানেন যদি অর্থ ছাড় দেওয়া না হয় কোনো কিছুই কারো পক্ষে করা সম্ভব হবে না। সুতরাং অর্থ মন্ত্রণালয় যে মিটিংটা কল করেছে সেই মিটিং আমাদের বিষয়টা উত্থাপিত হবে, বিশেষ করে আগামীকালকেই হবে এবং সেটার যে অনুলিপি বা রেজুলেশন সেটা আমরা সংগ্রহ করে নেব ইনশাল্লাহ। তো আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এই বিষয়ে আমাদের সাংগঠনিক সম্পাদক আছে